ওই সময় পুরো ওয়ার্ল্ডের মধ্যে ক্রাইসিস ছিল হচ্ছে পানির জন্য। কিসের জন্য ক্রাইসিস ছিল? পানি। হ্যাঁ, যার কাছে পানি থাকতো ও ছিল সব থেকে বেশি পাওয়ারফুল। তো ইজিপ্টের কাছে পানি ছিল, নাইল রিভার ছিল, এই জন্য ওরা সব থেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, এই যে ওনার হাতে একটা লাঠি ছিল, স্টিক, টাচ করছে, অনেকগুলো রাস্তা হয়ে গেছে। সাগরটা এটা এটা ক্র্যাক করে মাঝখান থেকে অনেকগুলো রাস্তা হয়ে গেছে। তো ওই রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাম ওনার কম্পেনিয়নকে নিয়ে যখন উনি ক্রস করতেছে, তখন কি হয়েছে? তখন ফেরাউনও মুসা আলাইহিস সালামকে ফলো করতে করতে ধরার জন্য বা ওকে অ্যাটাক করার জন্য পিছনে পিছনে আসা শুরু করছে। বাট পরে কি হয়েছে? মুসা আলাইহিস সালাম ঠিকই আদার সাইডে চলে গেছে, কিন্তু ফেরাউন যখন মাঝখানে চলে আসছে তখন এটা দুই পাশ থেকে ফেরাউনকে কবজা করে ফেলছে, ওকে আটকায় ফেলছে পানির মধ্যে। তো ও পানির মধ্যে থেকে পরে যখন বুঝছে যে ও আমার তো এখন বাঁচার কোনো উপায় নেই, তখন ও বলতেছে যে আল্লাহ, আমি আপনার উপর ঈমান আনতেছি, আমি আপনাকে গড হিসেবে বিলিভ করতেছি। তো ওই সময় তাকে বিলিভ করাটা অ্যাকসেপ্ট করা হয় নাই। তখন জিবরিল আলাইহিস সালাম, একজন একজন ফেরেশতা, উনি এসে ফেরাউনের মুখের মধ্যে কাদা কাদা মেখে দিছে, যাতে করে সে আর বলতে না পারে যে আমি আল্লাহকে বিলিভ করি। ওকে বলতেই দেয় নাই আর, বুঝছো? ওকে বলতেই দেয়নি। তাহলে ও মারা গেছে কিভাবে? ডিসবিলিভার হিসেবে মারা গেছে, ও কাফের হিসেবে মারা গেছে। এই জন্য ওকে একদম সব সময়ের জন্য জাহান্নামে পুড়তে হবে। ও কখনো জাহান্নাম থেকে বের হইতে পারবে না, একদম ফর এভার। ওর জন্য সব সময় জাহান্নামে থাকতে হবে। এই হচ্ছে ফেরাউন।